হ্যালো গাইজ, সকাল সকাল আমরা বেরিয়ে গেছি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ দেখার জন্য। ঠিক আছে, ফার্স্ট টাইম আইম্যাক্স এক্সপিরিয়েন্স আমাদের দুজন। হ্যাঁ, ওর দেখা হয়ে গেছে আগে একবার আইম্যাক্সে, অ্যাভাটারের সেকেন্ড পার্টটা। আর সকাল সকাল সাউথ সিটি মলে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের একমাত্র আইম্যাক্স। অনলি আইম্যাক্স। তো সাউথ সিটি মল যেহেতু আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে, ওই জন্য আমাদের সকালে উঠতে হয়েছে। 7টার সময় উঠে তারপরে রেডি হয়ে ট্রেন ধরে শিয়ালদা দিয়ে তারপরে আসতে হচ্ছে। পরীক্ষার জন্য আমি এত প্রিপারেশন নিই না, সিনেমা দেখার জন্য যেন প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, সেরকমই ব্যাপার। তো এখন আমরা রাস্তাতেই আছি, যাওয়ার রাস্তাতে। আমাদের শো 11:05 থেকে। ওকে, তো সাউথ সিটি মলে আমরা এসে গেছি হাঁটা চলা করে। সাউথ সিটি মলও ফার্স্ট টাইম আসছি? হ্যাঁ। ও আচ্ছা, না আমি আগে এসেছিলাম ভাইয়ের সাথে ওই ফ্রি ফায়ারের রেটে। তো এসে গেছি। ক্রিসমাসের পুরো সাজানো রয়েছে। হ্যাঁ, সে তো ছবি ভাই, যা যেদিকে মানে নজর সেটাই। থাকে আর কি, বুঝলি? তো আমাদের এমনি টাইম হয়ে এসছে, 10:30 বাজতেই যায়। সো এই যে আমরা এসে গেছি আইম্যাক্সে। এবারে ভেতরে যেতে হবে। আঙুল দেখায় শালা। ভেতরে এন্ট্রি হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এই প্রথমবার। সব লাক্সারি ব্যাপার স্যাপার। ওইটা হচ্ছে ইনফিনিয়া প্রিমিয়াম। একবার আমি ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে এদিকে 5 লেজার আছে, এটা লেজার। এটা হচ্ছে ইনসিগনিয়ার প্রিমিয়াম, যেটা এখানে ইনসিগনিয়ারাই বসবে যারা ইনসিগনিয়াতে টিকিট আছে। আমাদেরটা ওই পাশটা যেতে হবে, আমাদের 4 নাম্বার। ওই যে আইম্যাক্স 4 প্লাস এইদিকে আছে স্ক্রিন 1, 2, 3। জাস্ট অসাধারণ। এরা মানে ভেতরটা সেই দেখতে, ভেতরটা সেই দেখতে। আর এখানে আমরা ছবি তুলছিলাম এতক্ষণ, এই জায়গাটায় আমরা ছবি তুলছিলাম এতক্ষণ। জাস্ট ফাটাফাটি একটা সে হবে। এবং আমরা আইম্যাক্স যেহেতু দেখবো, এটা একটা লাউঞ্জ। उस पल में जो बिना शोर किए बहुत कुछ कह जाता है, सुकून के हर पहलू से की। তো শেষ হয়ে গেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। আর সত্যি কথা বলতে মুভিটা হচ্ছে স্পেকটেকেলের জন্য দারুণ, মানে স্পেকটেকেলের জন্য দারুণ। এবং ভিউইং এক্সপিরিয়েন্স আইম্যাক্সে দেখলেই স্পেকটেকেল দারুণ। মানে আইম্যাক্সের মানে আলাদাই লেভেল। ঠিক আছে, যদি চশমা খুলে দেখি তখন মানে মনে হচ্ছে না অন্য কোনো সিনেমা চলছে, এরকম টাইপের একটা ব্যাপার। ভিউইং এক্সপিরিয়েন্স দারুণ, কিন্তু সিনেমার গল্প কিছু এগোয় না। এটাই শুধু বলার, যে সিনেমাটার গল্পটাতে কিছুই আগায় না, মানে নতুনত্ব কিছু আসে না, একই জায়গাতেই ঘোরে। মানে বেসিক্যালি ওয়ে অফ ওয়াটার 2.0। হ্যাঁ, মাঝখানেও গল্পের মাঝখানেও যেন এ হারিয়ে যাচ্ছে বারবার। তো অনেক কিছু হচ্ছিল ভেতরে ভেতরে। তো এই তুই কাজের জিনিস হাইফাই টাইপের হয়নি সেরকম, মানে আমার তো লাগেনি, আমাদের কারোর হাইফাই কিছু লাগেনি। কিন্তু হ্যাঁ, ভিউইং এক্সপিরিয়েন্স এবং যেটা ওইটা ফিল করার জন্যই আসা আইম্যাক্সে বেসিক্যালি, তাছাড়া কিছুই না। আমি বলবো যে ভাই, যদি ভাই তোমাদের আশপাশে আইম্যাক্স থাকে, গিয়ে ভাই দেখে এসো। হ্যাঁ, আইম্যাক্সের লেভেলই যতদূর মনে হচ্ছে যে দেখে আসা উচিত এই পার্টটা, কারণ 4th পার্ট নিয়ে ডাউট থাকতে পারে। যা মানে সিনেমা দেখে যা বোঝা গেল, 4th পার্ট নিয়ে আসতেও পারে, না আসতে পারে, কোনো ঠিক নেই। কারণ জেমস ক্যামেরন নিজেই বলেছে যে যদি এই পার্টটা যদি সেইভাবে রেসপন্স না পায় তাহলে আর করে। যদিও 4th পার্টের কিছুটা শুটিং কমপ্লিট করে রেখেছে। তো যাদের দেখার ইচ্ছা ভাই আইম্যাক্স এক্সপিরিয়েন্স করার, এদিকে মাস্ট আইম্যাক্স দেখতেই হবে। যারা ওই অফারটা মিস করেছো তারা মাস্ট দেখে আসো। হ্যাঁ, তো হয়ে গেছে। এবার আমরা একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি হবে, তারপরে বাড়ির দিকে যাওয়া। একটা গেমিং সেন্টার টাইপের আছে, অনেক কিছু আছে ভেতরে। তো জীবনে কোনো দিনও তো আসিনি, তো একটু দেখা যাক জিনিসগুলো কীরকম। অর্ধেক জায়গায় ক্যাসিনোর মতন জিনিসপত্র, তাই না? ক্যাসিনোর মতন জিনিসপত্র অর্ধেক জায়গায়।
কোনোদিন আসা হয়ে আসি এইসব জায়গাতে। এই এটা দেখ, এটা দেখ, এটা দেখেছিস? ওটা এটা রোলার কোস্টার হচ্ছে। বাঞ্জি জাম্পিং না না, রোলার কোস্টার হয়েছে, এটা রোলার কোস্টার। মেলায় আমরা যা যা দেখি এটা হচ্ছে তার একটা হাই কোয়ালিটি জিনিসপত্র এখানে আছে, আর অনেক কিছু আছে এখানে। মানে ওদিকে পাঞ্জি আছে, তোমার রোলার কোস্টার হচ্ছে, স্পেসশিপ চড়ছে, ঘোড়ায় চড়ছে, আর এই ক্যাসিনোর মতন গেমগুলো তো আছে। মানে বেশ ফান জায়গা, জায়গাটা। যেমন এইগুলো সবই ক্যাসিনো টাইপের গেম। থেকে কার্ড নিয়ে আসতে হচ্ছে, এতে বোলিং, সে তো বোঝাই যাচ্ছে। ভালো ভালো জায়গাটা বেশ ফানি জায়গা, মানে বেশ মজাদার। বাচ্চা থেকে শুরু করে বড় টড়ো সবাই খেলছে গেম। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটাতেই টাকা লাগবে, আর আমরা খুবই গরিব মানুষ, আপাতত আইম্যাক্স দেখে বেরিয়ে আরোই গরিব হয়ে গেছি। তো ওই সব জায়গাতে আর টাকা খরচা করতে পারছি না আমরা, তো আমরা জাস্ট দেখেই বেরিয়ে চলে এসেছি। তো আমরা বেরিয়ে গেছি মল থেকে বেরিয়ে, এবার খাওয়ার জন্য এগোচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সেই 7 সকালে বেরিয়েছি তাই। তো এবার খাওয়া দাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ির রাস্তা ধরবো সোজা ঢাকুরিয়া স্টেশন, সেখান থেকে ট্রেন শিয়ালদা থেকে আমাদের বাড়ি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এই ভিডিওটা আসবে আমাদের ওই রিভিউ চ্যানেলের সাথে কোলাবে, তো ওই চ্যানেলটাও চেক আউট করতে পারো। ওকে, চলো টাটা।